আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখে। তো আজকে আমরা নামাজও আদায় করি, সুদ খাই, ঘুষ খাই, অপরাধ করি, চুরি ডাকাতি করি, জিনা ব্যভিচার করি, সকল প্রকার অপরাধ করি। তো আমরা যদি নামাজ আদায় করতাম ঠিক মতো আল্লাহর জন্য, তাহলে আমাদের নামাজ কিন্তু আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারত। কিন্তু আমাদের নামাজগুলো আজকে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, বিধায় আমরা নামাজ পড়া সত্ত্বেও অন্যায় কাজ করে থাকি। আমরা নামাজ কেমন পড়ে জানেন? দুই একটা উদাহরণ দিই। আমি ইমামতি করি, তা মসজিদে নামাজ পড়াবো আসরের সময়, আসরের নামাজের রক্তে নামাজে দাঁড়িয়েছি, পিছনে 10 থেকে 12 জন লোক। তা আমার ডান পাশে দুজনের পরে একজন মুসল্লি নামাজে দাঁড়িয়েছে একসাথেই। তো মাঝখানে সে তৃতীয় রাকাতের আগে, মানে তৃতীয় রাকাত যখন শুরু করব ঠিক সেই মুহূর্তে কাতার ছেড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। তো আমাদের তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত শেষ হয়ে গেছে, সালাম ফিরাইছি, সালাম ফিরে বসছি। তো বসার পরে দেখি যে মুসল্লি সে কলে গিয়ে অজু করতেছে। তা অজু করে এসে ওই মুসল্লি 1 রাকাত নামাজ আদায় করছে, 1 রাকাত নামাজ আদায় করছে। তার মানে হয়েছে কি, যেটা বুঝতে পারলাম যে সে 3 রাকাত পড়ার পরে তার পা বের হয়ে গেছে, হাওয়া বের হয়ে গেছে, অজু চলে গেছে। তো অজু চলে যাওয়ার কারণে সে নতুন অজু করে এসে ওই 1 রাকাত যে পড়তে বাকি ছিল সেই 1 রাকাত আদায় করছে। তা এখানে কেমন নামাজ, কোন হাদিসে কোন মাসালার নামাজ আমি ঠিক বুঝতে পারলাম না। তার একটা কথা বলি যে আমি ছাত্র জীবনে যখন মিশকাত শরীফ পড়ি, তখন মাদারীপুরে এক জায়গায় তারাবি নামাজ পড়াতে গিয়েছিলাম। ওখানে আবার ছোট ছোট মসজিদ হয়, প্রত্যেক বাড়ি বাড়ি মসজিদ ছিল। তা সেই মসজিদে একটা লোক আসছে জোহরের পরে। তা দেখি সে নামাজ শুরু করছে, সালাম ফিরায় না। 2 রাকাত হয়ে যায়, 4 রাকাত হয়ে যায়, 6 রাকাত হয়ে যায়, 10 রাকাত হয়ে যায়, এরকম ভাবে হতে তালে আছে। নামাজ মানে 20 রাকাত পর্যন্ত পড়ে ফেলছে, তাও সালাম নাই। আমি বুঝতে পারিনি যে এটা কোন ধরনের নামাজ। তো এইরকম নামাজ যদি হয়, এই নামাজগুলো আমাদেরকে কিভাবে খারাপ কাজ থেকে ফিরাবে। একটা লোক নামাজে দাঁড়িয়েছে, তো নামাজে দাঁড়ালে নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধছে, বাঁধার পরে সূরা ফাতিহা পড়া শুরু করছে। কিন্তু গ্রাম গায়ের ঘর, তো সে যেখানে নামাজ পড়তে দাঁড়াচ্ছে তার সামনে ধান রাখা, ধান শুকাইয়ে আনে রাখছে জমা দিয়া। তো সেই ধানে হঠাৎ করে মুরগি এসে লাগছে, মুরগিতে ধান খাওয়া শুরু করছে। এখন সে কি করছে, নামাজের ভিতরে তো আর মুরগি খেদাতে পারে না, মুরগি তাড়াতে পারে না। তখন সে সূরা ফাতিহা শেষ করে মনে মনে বিসমিল্লাহ পড়িয়া সূরা তাব্বাত ইয়াদা সূরা পড়বে। তা কিভাবে পড়া শুরু করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মানে তাব্বাত এমন জোরে বলছে মুরগি আসার কাছে থেকে দৌড় শুরু করে দিচ্ছে। তো নামাজ যদি এরকমের হয়, তাহলে কিভাবে নামাজ কবুল হবে, আল্লাহর দরবারে পৌঁছাবে? আমরা তো নামাজ আদায় করি। এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ছে। নামাজ শেষে বসছে, বৈশা ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে, হুজুর আজকে আপনি মনে হয় 3 রাকাত নামাজ পড়ছেন। তখন বলতেছেন, আপনি বুঝলেন কিভাবে যে 3 রাকাত নামাজ পড়ছি? সে বললে যে আমি প্রতিদিন প্রতি রাকাতে এক একটা দোকানের হিসেব মিলাই, আর আজকে 3টা দোকানের হিসেব মিলছে, তার মানে আপনি আজকে 3 রাকাতই নামাজ আদায় করছেন। তো আমাদের নামাজ যদি এইরকমের হয়, তাহলে আমাদের নামাজ কিভাবে আল্লাহর কাছে কবুল হবে, আর এই নামাজ কিভাবে আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাবে, অশ্লীল কাজ থেকে ফিরাবে? আরেকটা ঘটনা বলি, আমি এক মসজিদে নামাজ আদায় করি, সেটা ছিল শরীয়তপুরের জাজিরা থানার একটা মসজিদে। তো ওখানে একজন মসজিদের যে সভাপতি ছিল, একদিন সে আমার পিছনে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, ফজরের নামাজ। তো ফজরের নামাজে সাধারণত আমরা কিরাত বড় পড়ে থাকি, বড় কিরাত আদায় করা সুন্নাত। তো বড় কিরাত ধরছি, সভাপতি পিছনে বসে কাশাকাশি শুরু করতেছে, জোরে জোরে কাশাকাশি শুরু করছে। এখন সে কাশ শুনেও আমি কিরাত বড়ই পড়ে যাচ্ছি। সালাম ফেরানো শেষ, নামাজ শেষ। তখন সে বলছে, হুজুর আপনার কি বুদ্ধি শুদ্ধি নাই? আপনার কি বুদ্ধি নাই? আপনি বোঝেন না যে একজন মানুষ সভাপতি মসজিদের, সে পিছনে বসে বসে নামাজের দ্বারায় কাশতেছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়ে, আপনি বোঝেন না? আমি বলছি, না সভাপতি সাহেব, আমার অতটা বুদ্ধি হই নেই যে সভাপতি সাহেব কাশলি নামাজ ছোট করতে হয়, আজকে থেকে শিখলাম আপনার কাছ থেকে।
তো আমাদের নামাজের ধারাটা হয়েছে এরকম। একটা জিনিস মনে রাখতে হবে যে অজু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর সেই চাবিটাকে যদি সুন্দর করে গড়া হয়, জং বইটে গেলে, ভেঙে গেলে সেই চাবি দিয়ে কিন্তু তালা খোলা যায় না। তালা যদি খুলতে হয় তাহলে পরিচ্ছন্ন যেই তালা সেই চাবি প্রয়োজন হয়। এই জন্য নামাজটাকে সুন্দর করতে হবে, তাহলে চাবিটাও সুন্দর থাকবে, জান্নাতের চাবিও পাবেন, জান্নাতেও যাওয়া যাবে।